আমার আজকের রেসিপি ওলকপি দিয়ে চিংড়ি মাছের ডালনা। এখানে নিয়েছি কচি ওলকপি, দুটো আলু আর কিছু চিংড়ি মাছ। আলু আর ওলকপি ছোট ছোট পিস করে নিলাম। এছাড়া নিয়েছি একটা পেঁয়াজ, একটা টমেটো আর একটা শুকনো লঙ্কা। টমেটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কাও নিলাম। সর্ষের তেল গরম করে পেঁয়াজ, টমেটো আর লঙ্কা দিয়ে দিলাম। এবার সব কম আঁচে হালকা ফ্রাই করে নিচ্ছি। হালকা ফ্রাই করে নেওয়ার পর ঠান্ডা করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। এর সাথে দিলাম জিরের গুঁড়ো, তারপর দিলাম হাফ চামচ মতো ধনে গুঁড়ো। মিক্সিতে সব ব্লেন্ড করে নিলাম। এবার প্যানে তেল গরম করে নুন আর হলুদ মাখানো চিংড়ি মাছ হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর তেলে আমি জিরে ফোড়ন দিলাম আর দিলাম একটা তেজপাতা। এর সাথে একটা শুকনো লঙ্কা ফোড়নও দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে প্রথমে আমি আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি। অল্প লবণ দিলাম আর একটু হলুদ। আলুর সামান্য ভাজা ভাজা হলে এরপরে আমি কেটে রাখা ওলকপিগুলো দেব। এখন কম আঁচে ঢেকে দিলাম। আলু হালকা সাঁতলাবার পর আমি ওলকপির পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার সব কিছু আমি 2-3 মিনিট ধরে হালকা ভেজে নিচ্ছি। আর একটু হলুদ দিলাম, আবার সব ঢেকে দিচ্ছি। এবার দিলাম গ্রেট করা আদা। আদা দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে মিক্সিতে ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আমি আলু আর ওলকপির সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এটাও হালকা রান্না করে নেব। ভালো করে মশলা মিশে যাওয়ার পর আমি ঢেকে দিলাম। আলু আর ওলকপি হালকা ভাজা হয়ে গেছে মশলার সাথে। এবার গরম জল দিয়ে দিলাম। পরিমাণ মতো গরম জল দিয়ে এবার আমি ঢেকে দেব। আর একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, যতক্ষণ না আলু ওলকপি সিদ্ধ হয়ে যায়। আলু আর ওলকপি ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ব্রাউন সুগার দিলাম আর ভেজে রাখা চিংড়ি মাছটাও মিশিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দেওয়ার পর ভালো করে আমি ফুটিয়ে নেব। আমার আলু আর ওলকপি চিংড়ি মাছের ডালনাটা তৈরি হয়ে গেছে। এবার 1 চামচ গাওয়া ঘি দিলাম। তরকারির সাথে ঘি ভালো করে মিশিয়ে দিচ্ছি। নামাবার আগে সিকি চামচ শাহি গরম মশলা মিশিয়ে দিলাম। এবার আমি নামিয়ে পরিবেশন করব। অল্প উপকরণে এই ওলকপি আর চিংড়ি মাছের ডালনাটা সত্যি খুব ভালো হয়েছে। পরবর্তী আরও রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।